পৃথিবীতে ওলি যারা আসছিলেন, ওলিরা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, ওলিরা দেশে ইসলাম দিয়ে গেছেন। এটা ওলিদের দেশ। আল্লাহ ওলিদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওলিরা এমনিতে আসে নাই, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলির জীবনী বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। ভাই আমার খুব মনোযোগ দেন। আমাদের চারজন ইমাম আছে। একজন ইমামের নাম হানাফি, আরেকজন ইমামের নাম শাফি, আরেকজন ইমামের নাম হাম্বলি, আরেকজন ইমামের নাম মালিকি। একজন ইমামের নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তখন উনি মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, খলিফা হারুনুর রশিদ। যদি কোনোদিন মক্কাতুল মুকাররমায় আপনি যান, তাহলে যাওয়ার পরে আপনি দেখবেন মক্কা নগরীতে আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর আছে। এই নহরের নাম নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা 25 মাইল পর্যন্ত 1200 বছর আগে যিনি করে দিয়েছিলেন তিনি জুবাইদা। তিনি খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী। আগে রাজা বাদশা যারা ছিলেন তারা জনগণের কল্যাণে কাজ করতেন। আগে ওলিরা যারা ছিলেন তারা জনগণের কল্যাণে কাজ করতেন। আগে আমিররা যারা ছিলেন তারা জনগণের চিন্তা করতেন, জনগণের কল্যাণে তারা কাজ করতেন। হাজিদের পানির জন্য এই মহিষী নারী তিনি একটা নহর করে দিয়েছিলেন। নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 1000 বছর পর্যন্ত দুনিয়ার মুসলমান মানুষেরা সেই নহরে জুবাইদার পানি পান করেছে। পৃথিবীতে 1000 বছর ধরে হাজিরা সেই নহরের পানি পান করেছে। আপনি বুঝেন তো 1000 বছরে কত হাজি কবরে ঘুমিয়ে গেছে সেই নহরে জুবাইদার পানি পান করে। তাহলে সমস্ত নেকিগুলি হযরতে জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহার কবরে পৌঁছায় গেল। সেই নহরে জুবাইদা এখনো আরাফাত পর্যন্ত আছে।